ফিফা বিশ্বকাপ শুরু হতে মাত্র কয়েকদিন বাকি, ঠিক তখনই রণক্ষেত্রে পরিণত হয়েছে মেক্সিকো সিটি। উন্নত কর্মপরিবেশের দাবিতে সিএনটি শিক্ষক ইউনিয়নের সদস্যরা সেখানে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন। বিশ্বকাপের ফ্যান ফেস্টিভ্যালের ভেন্যু জোকালো স্কয়ারে ঢোকার মুখে পুলিশ টিয়ার গ্যাস ছুড়লে শিক্ষকরা পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন। বিক্ষুব্ধ আন্দোলনকারীরা সেখানে সরকারি ব্যাংক ও পুলিশের গাড়ি ভাঙচুর করে বিশ্বকাপ বর্জনের ডাক দেন। বিক্ষোভের উত্তাপ ছড়িয়ে পড়েছে চিলির সান্তিয়াগো ও ভালপারাইসো শহরেও। কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট হোসে আন্তোনিও কাস্ত কংগ্রেসে তার প্রথম স্টেট অব দ্য নেশন ভাষণ দেওয়ার সময় রাস্তায় নামেন হাজার হাজার মানুষ। জনস্বাস্থ্য ও শিক্ষা অধিকার খর্ব করার অভিযোগে ক্ষুব্ধ ছাত্র জনতা পার্লামেন্টের দিকে এগোলে পুলিশ জলকামান দাগে। বিক্ষোভকারীরাও পাল্টা পাথর ছুঁড়ে চিলির রাজপথকে উত্তপ্ত করে তোলে। এদিকে লাতিন আমেরিকার আরেক দেশ বলিভিয়ার রাজধানী লা পাজ প্রায় এক মাস ধরে পুরোপুরি অবরুদ্ধ। রক্ষণশীল সরকারের ব্যয় সংকোচন নীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে রাজপথে নেমেছে এল আল্টো ফেডারেশন। ক্ষুব্ধ জনতা প্রেসিডেন্ট রদ্রিগো পাজের পদত্যাগ দাবি করে একের পর এক রাস্তা ব্লক করে রাখায় দেশটিতে এখন খাদ্য, জ্বালানি ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। ইউরেশিয়ার দেশ তুরস্কেও ছড়িয়েছে এই উত্তেজনার আঁচ। 2013 সালের ঐতিহাসিক গেজি পার্ক আন্দোলনের সময় নিহতদের স্মরণ করতে রাজধানী আঙ্কারায় জড়ো হয়েছিলেন একদল মানুষ, কিন্তু সেই শান্তিপূর্ণ জমায়েতেই টিয়ার গ্যাস ও লাঠিচার্জের মাধ্যমে চড়াও হয় তুরস্ক পুলিশ। পুলিশের মারমুখী অ্যাকশনের জবাবে সেখানে বিক্ষোভকারীদের সঙ্গে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিশ্লেষকদের মতে জনগণের মৌলিক অধিকার আর ক্ষোভকে উপেক্ষা করে রাষ্ট্রশক্তি দিয়ে রাজপথ দমনের এই বৈশ্বিক চিত্র যেন প্রমাণ করছে জন অসন্তোষের আগুন সময় মতো না নেভালে তা যে কোনো আন্তর্জাতিক উৎসবের আলোকেও ম্লান করে দিতে পারে। নাদিম মারজান, সময় সংবাদ।